আজ 7 জুলাই রবিবার আর আরও একটা শুভ দিন আজকে, কারণ আজ হলো রথযাত্রা। তাই আমরা সবাই বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথ দেখার জন্য। কয়েক বছর আগেও বেথুয়াডহরিতে এত বড় করে রথযাত্রা উৎসব পালন করা না হলেও এখন বেশ বড় করেই তা পালন করা হয়। তা সে কোনো উৎসব বড় করে পালন করা হোক বা ছোট করে, বাঙালির কাছে তো উৎসব মানেই আনন্দ। তাহলে আমরাই বা কেন সেই আনন্দ থেকে বাদ যাই? তাই চলে এলাম জগন্নাথ দেবের অপরূপ শোভাযাত্রা দেখার জন্য। এরপর এলো বেথুয়াডহরি গৌড়ীয় মঠের রথ, যার জন্য সবাই অপেক্ষা করে থাকে। আর এখানে দুটো বোন খুব সুন্দর নাচ করছিল, ওদের দেখে ভীষণ ভালো লাগলো, তাই একটু ভিডিওই করে নিলাম। এরপর দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি আকাশে খুব সুন্দর রামধনু উঠেছে। অনেক দিন পর রামধনু দেখে মনটা বেশ খুশি হয়ে গেল। প্রত্যেক বছর রথের দিনটা আসলে আমার ভীষণ ছোটবেলাকার কথা মনে পড়ে। তখনকার দিনে এত জাঁকজমক না থাকলেও ব্যাপারগুলো কিন্তু ভীষণ মজার ছিল। আমাদের পুরো গ্রামটাতে 2 থেকে 3টে রথ হতো সেই সময়, আর সকাল থেকে কাজ চলতো সেই রথ সাজানোর। ছোটরাও অবশ্য সেই দায়িত্ব থেকে বাদ যেত না। আর যে মেলাটা বসতো সেটা বোধহয় আরও বেশি মজার। আমাদের বাড়ির কাছেই হয়তো 5 মিনিটের দূরত্বে একটা ছোট ফুটবল খেলার মাঠ ছিল। প্রত্যেকটা রথ ঘুরে এসে সেখানেই দাঁড়াতো, আর সেখানেই হতো সেই ছোট্ট মেলাটা। আর সেই মেলার বিশেষত্ব ছিল সবাই সেখানে বাড়ির থেকে কিছু না কিছু বানিয়ে এনেই মেলাটা হতো। অর্থাৎ বাইরের থেকে কোনো লোক বা দোকান আসতো না, সবটাই পুরো গ্রামের লোকেরাই অ্যারেঞ্জ করতো। কেউ বাড়ি থেকে এক হাঁড়ি ঘুগনি নিয়ে এসে সেখানে বসতো, আবার কেউ একটা ছোট কড়াই আর স্টোভ নিয়ে এসে সেখানে পাঁপড় ভাজতো, আবার কেউ তার ব্যবসার ছোট ঝালমুড়ির গাড়িটা এনেই সেখানে দাঁড় করিয়ে দিত। নয়তো কেউ বা আবার তার কাঁচা হাতের চপ আর সিঙ্গারা ভাজার অভিজ্ঞতা সেখানেই দেখাতে শুরু করে দিত। আর সেই সময় ওদের দেখে আমারও ভীষণ ইচ্ছে হতো যে যদি মা আমাকেও কিছু বানিয়ে দিত, তাহলে হয়তো বিক্রি করে আমিও ওদের মতো অনেক টাকা পেতাম। কিন্তু সেই ইচ্ছে তো পূরণ হতো না কখনো, সেই দুঃখই রয়ে যেত। তবে আনন্দের বিষয়টা ছিল বাড়ির থেকে রথ দেখার জন্য যে 5 বা 10 টাকা বা 15 টাকা আমাদের দিত, তা দিয়ে আমাদের কম্পিটিশন চলতো কে কত কম টাকা দিয়ে কত বেশি কিছু জিনিস খেতে পারে। তো যাই হোক, রথ দেখতে দেখতে হঠাৎ দেখি আকাশের অবস্থা এরকম খারাপ হয়ে রয়েছে। তাই ভাবলাম যে না, আর নয়, এবার বাড়ি যাওয়াই যাক। তাই কাছাকাছির বেশ কিছু দোকান বসেছিল, যেগুলো আমরা একটু ঘুরে নিলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এইটুকুই কিন্তু সব নয়, বেথুয়াডহরিতে বেশ বড় করে রথের মেলাও হয়। আমি প্রত্যেক বছর রথ দেখতে বেরোই ঠিকই, কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেল আমি রথের মেলা দেখতে কখনোই যাই না। তবে যদি সম্ভব হয় আমি পরের রথে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। তো দেখুন, এখানে কাকুটা জিলিপি ভাজছিল আর খুব সুন্দর করে জিলিপিগুলো তেলের মধ্যে দিচ্ছিল। আর এই ব্যাপারটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ স্যাটিসফাইং লাগে, কেন জানি না আমি। তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছিলাম। তারপর দেখছিলাম কাকুটা জিলিপি ভেজে শেষ করে উঠতে পারছিল না, কি বিক্রি হয়ে যাচ্ছিল সব। তো এই করতে করতেই চলে আসলাম বাড়ির পথে। তারপর আসার পথে দেখি ছোট্ট একটা ভাই ছোট্ট একটা রথ নিয়ে যাচ্ছে, তাই একটু প্রণাম করে নিলাম। তারপর চলে আসলাম বাড়ি। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।